নমস্কার বন্ধুরা, ডালহৌসি ভ্রমণের তৃতীয় পর্বে আজ আমি যাব ধ্যানকুন্ড এবং সেখান থেকে ট্রেক করে পৌলানি মাতা মন্দির। আমার এই জার্নিটা বেশ ইভেন্টফুল ছিল এবং যারা ট্রেকিং ভালোবাসেন তাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা প্লিজ একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন। इसको बोलते हैं बोकरोटा हिल्स। अब बात कर दो। बंद कर दो। आप स्कूल में আপনাদের সাথে কথা বলতে বলতে এখন আমি যাচ্ছি ডালহৌসি হিলটপ স্কুলের পাশ দিয়ে। এই স্কুলটাও ডালহৌসি পাবলিক স্কুলের মতোই বিখ্যাত। পাঞ্জাব, কাশ্মীর এবং উত্তর ভারতের অনেক রাজ্য থেকে ছাত্ররা এখানে পড়তে আসেন। সিবিএসই বোর্ডের সিলেবাস অনুসরণ করা হয় এখানে। এখন আপনারা ছবিতে যেরকম ভাল্লুকের ছবি দেখতে পাচ্ছেন, এরকমই ভাল্লুক এবং লিওপার্ড ডালহৌসির জঙ্গলে দেখতে পাওয়া যায়। আর ডান দিকে যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটার নাম হলো বাড়া পাত্থর। এটি একটি ওয়াটার রিজার্ভার। এখানে এই এরিয়ার জন্য জল সংরক্ষণ করে রাখা হয়। বাদিকে আপনারা যে ছোট্ট মন্দিরটি দেখতে পাচ্ছেন, এর নাম হলো পৌলানি মাতার মন্দির। আর ধ্যানকুন্ড থেকে ট্রেক করে আমি যে মন্দিরে যাব সেটা হলো বড় পৌলানি মাতার মন্দির। এই জায়গাটির নাম হলো বাড়া পাত্থর। এই জায়গাটির নাম হলো গ্রিন ভ্যালি। এই ভ্যালিটি পাইন আর দেবদারু গাছে পরিপূর্ণ। ভ্যালিটি অপূর্ব। আপনারা যখন ডালহৌসি থেকে ধ্যানকুন্ডের দিকে যাবেন তখন অবশ্যই একবার গাড়ি দাঁড় করিয়ে এখানকার সৌন্দর্য উপভোগ করবেন আর অনেক ছবি তুলবেন। এই জঙ্গলে অনেক ভাল্লুক, লিওপার্ড সহ অন্যান্য জন্তু জানোয়ার আছে। একবার ডান দিকে তাকান, বরফ জমে একদম পাথর হয়ে রয়েছে। খুব সম্ভবত 3-4 দিন আগেই স্নোফল হয়েছে এখানে। हो गया ना? हो गया। एक्चुअली यहाँ पे ये है कि जो नालों में धूप नहीं लगती ना, वो बर्फ सख्त होती है, वो जम जाती है। अब इसको पिघलते कम से कम भी 1 महीना और लग जाएगा, 15-20 दिन और लगेंगे। जैसे इसके ऊपर धूप पड़ेगी ये पिघलती रहेगी। দূরে যে পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন ওটা হলো জম্মু এবং কাশ্মীর, যাকে পীর পাঞ্জাল রেঞ্জ বলা হয়। तो जो सामने अभी धूप के कारण ये बिल्कुल साफ नहीं दिखाई दे रहा, नहीं तो इस पहाड़ों में 12 महीने बर्फ रहती है। ये रेंज है, पूरी पीर पंजाला रेंज है। माता भी बोलते हैं ना। সুবিধার জন্য আপনারা বাদিকে দেখতে পাচ্ছেন, এখানে খাজিয়ার 12 কিলোমিটার এখান থেকে, পৌলানি মাতা টেম্পল 4 কিলোমিটার আর কালা টপ 3 কিলোমিটার। এখানে খুব আবছা হয়ে আছে
ধ্যানকুণ্ডের যে রাস্তাটা, ধ্যানকুণ্ড এখান থেকে 5 কিলোমিটার, তারপরে হচ্ছে আপনার ট্রেকিং রুট। এটা আপনাদের এর জন্য বলে দিই যে যখনই আপনারা যদি বাই রোড কেউ আসেন, তাহলে এখান থেকে খাজিয়ার যদি যেতে হয় তো লেফট হ্যান্ড সাইড নেবেন, আর ধ্যানকুণ্ড যদি যেতে হয় তাহলে রাইট হ্যান্ড সাইডের রাস্তাটা নিয়ে নেবেন আপনারা। ऊपर माता जी का मंदिर है, पुरानी माता काली माता का मंदिर है ऊपर जी। बहुत मानता है हमारे इसे लोकलिटी में, बहुत मानता है इस मंदिर को। ये देखो लोग ऐसे चढ़ाई करके चढ़ाते हैं, बहुत ही अच्छी जगह है। ये फ्लावर वैली है। अब थोड़े दिनों के बाद यहाँ पे पूरी फूल हो जाएंगे। इस सब आदमी को अच्छा लगेगा कि यही बहुत अच्छे फूल लगते हैं, पिंक वाइट अलग अलग कलर के। ये है 9,500 की फीट पे है। চারিদিকে সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম ধ্যানকুণ্ড। এবার শুরু হবে ট্রেকিং 2 কিলোমিটার, গন্তব্য পোহলানি মাতার মন্দির। বন্ধুরা, এখন আমি ধ্যানকুণ্ডে যাচ্ছি, তো সেলিমের হাতে একটু চা খেয়ে নিতে হবে, কেন কি প্রচুর ঠান্ডা লাগছে। আপনারা দেখুন সেলিম আমাকে চায় দিচ্ছে। পোহলানি মাতা মন্দির এখন আমি যাচ্ছি, অনেক উপরে, খুব কষ্ট হচ্ছে যেতে। আপনার দেখানোর জন্য আমি চেষ্টা করছি, দেখি শেষ অবধি পৌঁছতে পারি কিনা। পোহলানি মাতা মন্দির চলছে এখন আমি, অপূর্ব দৃশ্য চারিদিকে দেখতে দেখতে আশা করি আমি আপনাদেরকে এই মন্দির দেখাতে পারবো বন্ধুরা। তো চলুন এগোনো যাক আস্তে আস্তে। পোহলানি মাতা মন্দির যেতে যেতে আপনাকে দৃশ্য দেখাচ্ছি বন্ধুরা। দূরে পাহাড়ে বরফ পড়ে রয়েছে। প্রায় মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি। খুবই টাফ জার্নি, অনেক উপরে ব্রিথিং এরও প্রবলেম হচ্ছে, তবু আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখাতে। খুব সুন্দর দৃশ্য চারিদিকে। পোহলানি মাতার মন্দিরের খুব কাছে পৌঁছে গেছি।
খুব জোর হাওয়া দিচ্ছে বন্ধুরা, খুব ভুল করেছি জ্যাকেটটা না এনে, ঠান্ডাও লাগছে প্রচুর ওপরে। আমি এখন খুব জোরে হাওয়া দিচ্ছে বন্ধুরা, আর ভীষণ ঠান্ডা। আসুন বন্ধুরা, আপনাকে এখন মন্দির দর্শন করে, মায়ের মূর্তিও সামনে রয়েছে আমার। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে এই মন্দির থেকে কৈলাস পর্বত দেখাচ্ছি। ভিডিওটার একদম শুরুতে বলেছিলাম আপনাদের যে আমার পৌলানি মাতা মন্দিরের যে ট্রেকিংটা ছিল সেটা বেশ ইভেন্টফুল। অ্যাকচুয়ালি তাই, যখন আমি ট্রেকিং শুরু করেছিলাম তখন ওয়েদার একদম প্লেজেন্ট ছিল, আর উইদিন 2 hours অফ টাইম হোল সিনারিও ওয়াজ চেঞ্জড। খুব জোরে হাওয়া বইতে লাগলো, আর তার সাথে ম্যাসিভ স্নোফল, টেম্পারেচারের ড্রাস্টিক ফল। গায়ে আছে বলতে শুধু একটা টি শার্ট। কিভাবে সার্ভাইভ করবো বন্ধুরা জানি না। জীবন কত কিছু শেখায় আমাদের, তাই না? ভালো থাকবেন বন্ধুরা, নমস্কার।